এতদিন আমরা জানতাম শিক্ষা আনে চেতনা। আমরা বারবার বলেছি শিক্ষা শুধু চেতনা আনে না, এমন শিক্ষাও আছে যে শিক্ষা জঙ্গি তৈরি করে, এমন শিক্ষাও আছে যে শিক্ষা বোমা মারতে শেখায়, এমন শিক্ষাও আছে যে শিক্ষা হত্যা করতে শেখায়। এই ডাক্তারগুলো ধরা পড়ার ফলে আজকে সেটা সামনে এসেছে, কিন্তু ঘটনা কিন্তু এর অনেকটা আগে। গত 6 মাসের যদি তুমি 4টে স্টেটের ডাটা দেখো, তুমি একটা স্টেটের বললে যে এটিএস, পুনে এটিএস ধরেছে একজন ইঞ্জিনিয়ারকে, তার আগে উত্তরপ্রদেশের একজন গাইনোকোলজিস্ট ধরা পড়েছে যিনি বেছে বেছে হিন্দু মহিলাদের সিজার করার সময় তাকে নাশবন্দি করতেন, তিনি এখন জেলে আছেন। সেখানকার একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার তিনি ধরা পড়েছেন, তিনি জেলে আছেন। তিনি ছাঙ্গুয়া বাবা বলে যিনি অ্যারেস্ট হয়েছেন কিছুদিন আগে, তাকে এই রকম উগ্রপন্থী কার্যকলাপে সাহায্য করতেন। একজন পেডিয়াট্রিক শিশু চিকিৎসক ধরা পড়েছেন যিনি বেছে বেছে একটি সম্প্রদায়ের শিশুদেরকে এমন বিশেষ একটি ইনজেকশন দিতেন যার ফলে সেই শিশুরা বড় হয়ে পঙ্গু হতো। এইগুলো কিন্তু গত 6 মাসের ডাটা। সুতরাং এই ধারাবাহিক তদন্ত চলছিল বলে আজকে কিন্তু এই বিষয়টা সামনে এসেছে যে এই পুরো যে হোয়াইট টেরোরিজম যেটাকে এখন বলা হচ্ছে, এটা কিন্তু গোয়েন্দাদের নজরে ছিল। কারণ গত 6 মাস ধরে একের পর এক উচ্চ শিক্ষিত টেরোরিস্ট ধরা পড়ছিল। কোথা থেকে ধরা পড়ছিল আমরা কে জানতাম যে আলফালা ইউনিভার্সিটি আলটিমেটলি একটা টেরোরিস্টের ঘাঁটি। এর পরে অন্তত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা স্বীকার করবেন যে শুধু অভাবে জঙ্গি হয় না, শুধুমাত্র অশিক্ষিত মানুষ জঙ্গি হয় না, শিক্ষিত মানুষরা জঙ্গি হয়।